ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সালাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন? রাতে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন? এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল এত বলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, তো জিবরাইলও নূরের তৈরি। হ্যাঁ ছেলে, তোমার হুজুর ভুল বলেছেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, যার জন্য উনি মাটির তৈরি, তার মুখে মানবিক গন্ধ আছে। আর জিবরাইল হলেন নূরের তৈরি। নূরের তৈরি, নূর পদার্থের একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে। বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কবে করেন? জিবরাইল একবারও করেন না। কেন করা লাগেনি? কেন? উনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। এটা স্বাভাবিক, দাঁত পরিষ্কার করাই লাগবে। কেন করতে হবে? পবিত্রতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা দেখলে বুঝতে পারবেন যে মাস্ক আমাকে এভাবে পরা লাগবে কিনা। একবারে জোরালোভাবে ঘোষণা, সরকারিভাবে কোনো অফিস আদালতে ঢোকায় নিষেধ। ব্যাংকে ঢুকেছি তো আপনার ওই কি ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ার দুটা নেই। তেমন বললাম, ভাই আপনার সামনে যে চেয়ার দুটা থাকে ওটা কি হয়েছে? এখানে বসা যাবে না। দেখি আপনি করোনা ভাইরাস কেমনে ঠেকাতে পারেন। কয়দিন পরে দেখছি ও গায়ে করোনা ধরেছে। বলে সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসেন, পবিত্রতা সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করেন। বিপদ যদি করোনা হয় তাহলে 5টা পদ্ধতি। মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ করোনার মতো বিপদে আমাকে ফেলিও না। 2 দোয়া করবেন, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে বলবেন, আল্লাহ করোনার মতো বিপদ আমাকে তুমি ফেলিও না, তোমার দরবারে আমি হাত তুলে প্রার্থনা করছি, তুমি তো খালি হাত ফিরিয়ে দাও না। 3 দান করবেন, মাঝে মধ্যে যা উপার্জন করছেন তা দান করবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। দান যত আপনার উপকার করতে পারে, হজ তত উপকার করতে পারে না। দান যত উপকার করতে পারে, সিয়াম রোজা তত উপকার করতে পারে না। দান যত আপনার উপকার করতে পারে, সালাত তত উপকার করতে পারে না। দান যত আপনার উপকার করতে পারে, 1 ফোঁটা চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, সেটাও উপকার করতে পারে না। দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত। বালা বিপদ মুসিবতকে দূর করে দিতে পারে, ঠেকিয়ে দিতে পারে, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান করলেন আপনি, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। অবাক ক্ষমতা দানের। দানের ক্ষমতা খুব বেশি, অনেক বেশি। বিচারের মাঠে বিচার হতে থাকবে, আর দানের ছায়ার তলে আপনি থাকবেন। অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 3 দিন, 3 বছর, 3 মাস, 3 লক্ষ বছর, যা হবে হোক। আব্দুর রাজাক সাহেব বলেছেন 3 দিন যদি লেট হয় তাহলে হবে 1.5 লক্ষ বছর। তো 1.5 লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান। ভিন্ন ধরনের ক্ষমতাশীল ইবাদত হলো দান। তা আপনি দান করেন করোনা ভাইরাসকে লক্ষ্য করে। আপনি জিকির আজকার করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ একদিন এক বক্তব্যে বলছিল, সেই দিনের আগে আমি ওইটা ওভাবে বুঝতে পারিনি। সেটা হলো এই যে ফাতেমা এসেছেন কাজের লোক চাইতে বাপের কাছে। তো দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই। তো আয়েশাকে বলে গেলেন যে আমি আব্বার কাছে একটা কাজের লোক চাইতে এসেছিলাম, আমার হাতে ব্যথা হয়ে যায়, চাকি জাঁতা টেনে আমার হাতে ব্যথা হয়ে যায়, আমি পারি না। তো একটা কাজের লোক আব্বার কাছে নেওয়ার জন্য এসেছিলাম। তো আল্লাহ রাসূল নেই। আল্লাহ রাসূল আসতে আয়েশা বলে দিলেন ফাতেমা এসেছিল একটা কাজের লোক নেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কথা শুনেই তখনই মেয়ের বাড়িতে চলে এসেছেন। তো দেখছেন যে মেয়ে জামাই ঘুমিয়ে গেছে, তিনি ওই চকিতে গিয়ে বসেছেন। তো রাসূলের পায়ের আঙ্গুল জামাই বেটির গায়ে গিয়ে লেগেছে। তারা তাড়াহুড়া করে উঠছেন, বুখারীর হাদিস। না 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 না, তোমাদের উঠতে হবে না, তোমরা থাকো। ফাতেমা, কাজের লোকের জন্য গেছিলে তো এক কাজ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ো। আচ্ছা 33 বার করে আমি তাসবিহ পড়লাম, তো কাজের লোকের কি হলো? ও কি আমার চাকি টেনে দিবে? তিনি এইটা বলে চলে গেলেন। অবাক কথা, এক জিনিস আনতে গেছে বাপে, আর এক জিনিস চাপিয়ে দেয় এই কাজের জন্য। সুবহানাল্লাহ, চাকি টেনে দিতে পারে?
আলহামদুলিল্লাহ চাকরি টেনে দিতে পারে? এই দিয়ে চলে গেলেন। শোনেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ যখন বললেন মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, দাওয়াত দাও, তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার মুখে একটু অসুবিধা আছে, আমি তোতলা, কথা বলতে পারি না, আমি তার কাছে যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন আমি ঠিক করে দিচ্ছি, তুমি দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তুমি এই দোয়া পড়ো, আমি ঠিক করে দিব, তুমি যাও। তুমি না না না, আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিলাম, আমি যাব না, আমার সাহস হয় না, তাহলে আমার ভাইকে দিতে হবে, হারুনকে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, হারুনকে দিলাম, তো হারুনকে সাথে নিয়ে যাও। বলে তবু আমার ভয় হচ্ছে, ও কি যে বলে আর কি যে করে। আচ্ছা ঠিক আছে, ও যা বলবে আমি তা শুনবো, যা করবে আমি দেখবো, তুমি যাও। দুই ভাই মিলে চলে গেলেন। তখন আল্লাহ বলছেন দেখো, ওলা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকতে যেন অলসতা করো না, আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবারে কাজের লোক হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে ব্যবসায় সুবিধা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে বিপদ দূর হয়ে যায়। এদিকে কোরআন মাজিদের আয়াত আর এদিকে বুখারী মুসলিমের হাদিস। আনতে গেলেন কাজের লোক, দিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে যে কাজের লোকের ব্যবস্থা এখানেই হবে, এই দিয়েই হবে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, করোনা বন্ধ হবে, আপনার কাছে আসবে না। 5 ইস্তেগফার, ক্ষমা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে এটা হলো মূল। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত দোয়া আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো এই দোয়া, যার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। মুরব্বীকে সময় দেওয়া আছে 8 দিন, আর তোমার সময় কতদিন আছে? 24 ঘন্টা। 24 ঘন্টায় তোমাকে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলেছি, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে, মানে করতেই হবে যে কোনো মূল্যে। 7 দিনের মধ্যে মুরব্বী এই দোয়া মুখস্থ করতে হবে, তার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আপনাকে আমি জোরালো অনুরোধ করছি, যে কোনো মূল্যে আপনি দোয়া মুখস্থ করুন, আপনি তওবা ইস্তেগফার করুন। করোনা থেকে বাঁচা যাবে যদি করোনা বিপদ হয়, আর করোনা বিপদ, এ কথাই ঠিক। মহান আল্লাহ বলেন আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। সুদ হারাম করেছেন, এ কথা শেষ, কিন্তু ব্যবসাকে হালাল করেছেন, এ কথা কেন বললেন আল্লাহ পাশে? ব্যবসাতে লাভ হয়, সুদেও লাভ হয়, তো মানুষ এক শ্রেণীর বলছিল ব্যবসা যা সুদও তাই, তো দুটাই চলুক। তখন আল্লাহ তাআলা বললেন না, এটা তো নয়, সুদে তো কোনো বিনিময় থাকে না, আর ব্যবসায়ে বিনিময় থাকে। আপনি ঢাকায় কাপড় কিনেছেন, গাজীপুর এখানে বিক্রি করবেন, তো কাপড়টা আপনি এমনি কিনেছেন না টাকা দিয়ে কিনেছেন? তাহলে বিনিময় হয়েছে, একটা দিয়ে আর একটা। তা আপনি সুদ যে নিলেন, টাকা দিয়ে টাকা নিলেন, তো বিনিময় কি হলো? এই জন্য সুদ হারাম। ধর্মীয় অধর্মীয় যত ব্যাংকিং ব্যবস্থা আছে দেশের মাটিতে, যত ইন্স্যুরেন্স আছে দেশের মাটিতে, এমন কোন ইন্স্যুরেন্স এই বাংলাদেশের মাটিতে নেই, এমন কোন ব্যাংকিং ব্যবস্থা এই দেশের মাটিতে নাই যেখানে সুদ নেই। এই জন্য আমি যুবক তোমাকে বলেছি, তুমি চকলেট বিক্রি করে খাবা, চকলেটের ব্যবসা করো, দিন মজুরি করে খাও। চকলেটের ব্যবসা করতে করতে একদিন কলার ব্যবসা শুরু করো, কলার ব্যবসা করতে করতে একদিন কাপড়ের ব্যবসা করো, এই করতে করতে তুমি একদিন বড় ব্যবসা শুরু করো। একদিনেই তুমি বড় ব্যবসা করতে যাও না, হিরোইন কিংবা কলকাতায় ঢাকায় বিক্রি করবে, রাতে রাতে ধনী হবে, এটা ঠিক হবে না। চকলেটের ব্যবসা শুরু করো, তাহলে কর্জ নেওয়া লাগবে না। ঋণ নিয়ে ব্যবসা করো না, ঋণ নিয়ে ব্যবসা করো না। ব্যাংকের টাকা নিয়ে, ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি 10 তলা করেছে, বাড়িটা রেখে মারা গেছে। একজন লাশ এসেছে রাসূলের সামনে,
আল্লাহ রসুল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি। তাহলে আমি গেলাম। মানে যার ঋণ আছে তার জানাজা হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না। ভুল বুঝেছেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ নেওয়া লাগবে না। বউকে একটু বুঝাতে হবে, সারাদিনে 10 টাকা ইনকাম করেছি, দুইজন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে, রুই মাছ নয়। 20 বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে, সেদিন 1200 টাকা কেজি রুই কিনবো, আর আজ হলো পুঁটির মাছ। এইটাই জীবিকা নির্বাহের মাধ্যম। অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, ঋণ দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের সময় সালাম ফেরার পূর্বে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। শেষে বলতেন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। মহামারীর চেয়ে ভয়াবহ জিনিস হলো ঋণ। ভুল বুঝেও কখনো এমন কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন, এই জন্য যে ব্যবসাতে বিনিয়োগ আছে, সুদে বিনিয়োগ নেই, টাকাতে টাকা। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কিভাবে করে তা আমি বলতে পারছি না। মহান আল্লাহ বলেছেন, দান করলে টাকা বেশি হবেই হবে। সুদ খেলে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। ও যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার নাতি হবে। ভিক্ষুক হতেই হবে। এই গাড়ি বাড়ি একদিন থাকবে না। গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না। যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে, এ কথাই সত্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি হয়, ফাইন্না আকিবাতাহু আল কাল্লা, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব। নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব। যদি সুদে টাকা বেশি হয় বলে মনে হচ্ছে, তবু তার ফলাফল হবে নিঃস্ব। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে, আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে। দেখেন আপনি, সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে, যাদের নাম আপনারাও জানেন, আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে। আপনাদের গ্রামের এক মহিলা, স্বামী স্ত্রী, ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে। ব্যাংক নাকি বাড়িটা কি করেছে, নিয়ে নিয়েছে। নিবেই, তোমার সরকারকে নিঃস্ব হতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ। সুদে পরকাল যেমন হারাই, ইহকালে তেমন হারাই। ইহকালেও নিঃস্ব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে। তার ছেলে মেয়েকে, তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে, এটাই কথা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে। এত বড় পাপ হলে আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই এই মর্মে, এই ছেলে, ওই যে ওই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে, ও হাঁটছে কি করে? আপনি তাকে বসতে বলতে পারছেন না? ও যে আরো 5 জনের বক্তব্য ক্ষতি করে। আপনার এত ব্যস্ততা কেন? ধৈর্য কোথায় হয়ে গেল? কোথায় হারিয়ে গেল? ধৈর্য কি ঘোড়ার ডিম? মানুষে বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখেনি, তো ধৈর্যের কথা মানুষে বলে, ধৈর্য কি ঘোড়ার ডিম? আমরা তো এখানে বসে আছি। আমি তো রাজশাহী থেকে এসেছি, আমি তো এতক্ষণ এখানে বসেই ছিলাম, তারপর আমি কথা বলছি। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি আমার, দয়া করে আপনার প্রয়োজন দেখাবেন না আমাকে।
যেহেতু আপনাকে আমি সারা রাত এখানে বসে রাখবো না, টিভি চালু করে দিয়ে ঘুমিয়ে যান, সকাল 8টা পর্যন্ত টিভি চলতে থাকে। আর এখানে 1 ঘন্টা বসে থাকতে আপনাকে ইতস্তবোধ লাগে, শরম বোধ লাগে? রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, এটা আপনার মেয়ে, ও হিন্দুর মেয়ে, জবাব আমি দিব। আমি দিব কেন? মেয়ে জন্ম দিয়েছ, তুমি জবাব তুমি দিও। আমি দিব কেন? আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি? গার্মেন্টস আমি খুলেছি, তুমি গার্মেন্টস খুলেছ, তুমি তাকে চাকরি দিয়েছ, তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে, আমি জবাব দেব না। আমি দিন রাত আপনাকে বলে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসছিলেন, মদিনায় ঢুকবেন, এমন পর্যায়ে তিনি বললেন, এই সবাই এখানে অবস্থান করো। জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো? একটু মজাকীয় ভাব তিনি কথা বললেন। তিনি বললেন, বিকরাম সাইয়্যিব, অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? তিনি বললেন, আমি বিবাহিতা মেয়ে, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরাম তুলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি এই মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। বুখারীর এক বর্ণনায় এসেছে 8 জন মেয়ে রেখে। আমার 6 জন 8 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সী মেয়ে বিবাহ করতে চাইনি, আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা কয়েকটা কাজ করতে পারে। 1 লে তুয়াদ্দেবাহা, যেন আমার স্ত্রী তাদের শিষ্টাচার দিতে পারে। 2 অলে তোয়াল্লে মাহা, অলে তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন তাদের শিক্ষা দিতে পারে। 3 অলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে।